হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে, যেটা হলো আপনারা কিভাবে টিকটকে আপনার পিক্সেল, আমি আগের ভিডিওতে দেখাই দিয়েছি টিকটকে কিভাবে আপনারা আগের ভিডিওতে দেখাই দিয়েছি টিকটক মানে পিক্সেল কোড দিয়ে আপনারা কিভাবে সবকিছু কিভাবে আপনারা পিক্সেলটা কিভাবে ক্রিয়েট করবেন দেখা দিলাম, কিভাবে মানে ডাটা কালেক্ট করবে এটা আমি দেখা দিলাম। আজকে দেখাবো হচ্ছে যে আপনাদেরকে মানে টিকটকের যে পিক্সেল কোড দিয়ে ওয়ার্ডপ্রেসে কিভাবে করবেন। যত রঙের মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেশিরভাগ চলে এসেছে কেন শপিফাই, তারপরে যে শপিফাই, তারপর ওয়ার্ডপ্রেস, প্যান্থিয়ন, আরো দুই তিনটা আছে, এগুলোর মধ্যে হচ্ছে শপিফাই ওয়ার্ডপ্রেস দুইটা দুই রঙের। ওই জন্য আমি দুটা এই দুই রঙের দেখাচ্ছি, আর বাকিগুলো সেম ক্যাটাগরি, সেম সেটিং এ, সেম সেম ইয়ার। তো ওই জন্য আর কি দেখা যাচ্ছে, জাস্ট এই দুইটা দেখা যাচ্ছে, আর বাকিগুলো দেখানো তো সম্ভব না। তো আমি এটা জন্য আপনার পিক্সেল যে কোডটা আছে না, আমি দেখা দিই আপনাদেরকে। আমি দাঁড়ান, আমি এখানে থেকে জাস্ট ইয়ে করে নিই। আপনার পিক্সেলটা কি আপনি আমি দেখা দিলাম পিক্সেলটা, দাঁড়ান। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন, পিক্সেলে আসার পর আপনার নেক্সটে ক্লিক, তারপরে নেক্সটে ক্লিক করবেন, তারপর এগুলো নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখেন কাস্টম কোড আছে, তবে আমরা আমরা এটা দিই, দাঁড়ান আমরা এটা দিই, না এটা সরি এটা দিই, দাঁড়ান আসুক। এটা হলো তারা দেখাই দিচ্ছে মানে কিভাবে আপনারা কপি করবেন, এটা দেখা দিচ্ছে, জাস্ট এক্সাম্পল দেখা আছে এখানে, কপি কোড এক্সাম্পল লেখা আছে। আর এখানে দেখেন কপি পিক্সেল কোড আছে, আর এটা হচ্ছে মানে এক্সাম্পল আর কি। দাঁড়ান, হুম, কাস্টম আমরা এটা নেব না, আমরা এটা হলো অ্যাপস অ্যাপস আছে না, প্লে স্টোরে অ্যাপস এর মাঝে একটা টাকা আউট করে, এটা হচ্ছে ইভেন্ট এপিআই, এটা হলো এটার জন্য। আর এটা হলো দেখেন, আমি দেখাই দিই, নিচেরটা হলো এক্সাম্পল, আর উপরেরটা হলো মানে মেইন কপি। তো আমরা যদি এটা কপি করব, আমরা এটা কবাই এখানে, আপনার এখানে এখানে ক্লিক করার পরে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনার যে ওয়ার্ডপ্রেস আসার পরে কি করবেন, ওয়ার্ডপ্রেস আসার পরে আপনারা এখান থেকে দেখেন, এখানে দেখেন অ্যাপিয়ারেন্স আছে, তারপর থিম ফাইল এডিটর। আমি একটু জুম করে দেখাই দিই আপনাদেরকে। দেখেন অ্যাপিয়ারেন্স, তারপর থিম ফাইল এডিটর, এটা ক্লিক করবেন, আপনার থিমেরটা মানে ইয়া করে নেবেন। তো থিমারটা মানে একটা অ্যাক্টিভ করে নিবে, দাঁড়ান আমি থিম কি আপনার অ্যাক্টিভ করে আমি দেখাই দিচ্ছি। এখান থেকে আপনার যে কোনো থিম অ্যাক্টিভ করতে পারেন, বা আপনার যে নিজস্ব কোনো থিম থাকে ওগুলো অ্যাড করতে পারবেন ক্রিয়েট করে। তা আমি যদি এত কিছু দেখালাম না, এগুলো হলো ওয়েব ডিজাইনের তাদের কাজ। তারপর আপনি এখানে থিম ফাইল এডিটর এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে আগের সফটওয়্যার মতো এখানে দেখবেন যে হেডার ডট পিএসপি আছে, এখানে ক্লিক করবেন, দেখেন হেডার ডট পিএসপি যে এখানে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটু একটু এটার মধ্যে হাইলাইট দেখেন, এখানে একটা হাইলাইট হয়েছে। যার পর এখানে দেখেন দেখেন আমি আমার একটা কোড আছে অটোমেটিক, আমি এটা ক্রস করে দিই। আপনার যখন থাকবে, আপনাদের কিন্তু ঠিক এরকম থাকবে, দেখেন আমি দেখাই দিই, আপনার থাকবে কিন্তু সেম এরকম থাকবে। তো আপনার কি করবেন, হেডার এখানের মধ্যে জাস্ট তিনটা স্পেস দিবেন, দেওয়ার পরে দেখেন জাস্ট খালি কফিটা কোডটা জাস্ট পেস্ট করে দিবেন, ব্যাস এটাই, ঠিক আছে। তারপর এখানে আপডেট ফাইলে ক্লিক করবেন, আর আপনারা কিন্তু এটা এটা ক্রিয়েট করে নেবেন, এই টিকটক ফিক্সার হেল্পার, এটা ক্রিয়েট করে আমি আগের ভিডিও দেখাই দিছি। দাঁড়ান, সরি একটু ওয়েট করেন। এখানে হ্যাড আছে দেখেন, আচ্ছা আগের একটা কোড আছে, আমি ওটা ডিলিট করে দিই। দেখেন, আশা করি এখন এটা হবে, কারণ একই ফিক্সার দুটা কোড হয়ে গেছে, ওই জন্য প্রবলেম হতেছে। এখন দিলে আশা করি হবে। সামথিং ইজ ম্যানুয়ালি ফিক্সড ফর এটা, দাঁড়ান একটু ওয়েট করেন, কি প্রবলেম হচ্ছে আমি একটু দেখে নিই। দেখেন আপনার এখান থেকে জাস্ট এটা পেস্ট করার পরে আপনার এখান থেকে এটা হয়ে যাবে। তাই আমার এখানে হইতেছে কি জন্য, আমার আরেকটা কোড আছে, আমি ওই জন্য জাস্ট কোডটা খালি জাস্ট আমরা কপি করবেন, কপি করার পর এখানে জাস্ট আপনি ক্লিক ক্লিক করবে, ক্লিক করার পর এটা অটোমেটিক হয়ে যাবে। আর এখানে এটা যদি আমার যদি নাও হয়, এটা যদি আপনার যদি নাও হয়, তাহলে দেখেন এখানে দেখেন এই অ্যাড নিউ প্লাগইন আছে, আপনারা এটা দিয়ে কাজ করতে পারেন। তা আমি দেখাই দিচ্ছি, দেখেন এখান থেকে আপনারা একটা প্লাগইন এড করে নেবেন। দেখেন ইনসেট হেডার এই এন্ড ফোরা, এখানে এটা ক্লিক করে ইনসেট, দেখেন
এখান থেকে আপনার এটা এখান থেকে আপনার এটা ইয়া করে নেবেন, এটা এখান থেকে আপনার এটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়ার পরে দাঁড়ান, এখানে একটা স্টিল নেটওয়ার্ক আমার আমার একটা প্রবলেম, আপনার এখান থেকে এটা অ্যাক্টিভ করে নেবেন। এই এটা এটা আপনার এখানে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়ার পরে তারপরে এখান থেকে দেখেন কি করতে, তারপর আপনার এখানে দেখেন প্লাগ ইন ফাইল এডিটর আছে, ইনস্টল ফাইল এডিটর আছে, আপনার এখান থেকে যাওয়ার দরকার নেই। তা আপনারা একটু নিচে একটা স্ক্রল ডাউন করবেন। দাঁড়ান আমি এটা একটু একটু ছোট করি। দেখেন আপনি এখান থেকে যাবেন, সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পর দেখেন আপনারা ওই প্লাগইনটা অ্যাক্টিভ করার পর একটা ফেসটা একটু জাস্ট রিলোড দিবেন, এখানে একবার রিলোড দিয়ে দিবেন। রিলোড আপনারা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে দেখেন আপনার এখান থেকে সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে দেখেন WH হেডার এন্ড ফুটার, এখানে আপনি ক্লিক করবেন। এটা হলো ওইটা। তো এখান থেকে আপনার এটা জাস্ট পেস্ট করে দিবেন, ব্যাস কোডটা পেস্ট করে দিবেন। পিক্সেল কোডটা আমরা জাস্ট এখানে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে হেড দেখেন এই স্কিপের হেডার, এখানে ক্লিক করছি, তো আমরা সেভ দিয়ে দিব, ব্যাস আমাদের এটা কিন্তু অটোমেটিক কিন্তু এটা হয়ে গেছে। সাপোর্ট দিন, আচ্ছা আমরা এখানে সাপোর্ট দিই। আমারটা আমি যতটা ম্যাচ শেষ হয়ে গেছে, আপনার এটা অ্যাড করে দেখেন ইনসার্ট, এটাকে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনার অটোমেটিক এটা কিন্তু সেটিং এর মধ্যে অপশন আসবে। তারপর আপনি কি করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে ভিজিটে যাবেন। ভিজিটে যাওয়ার পরে দেখেন আপনাদের আমি এটা ক্লিক করলাম, দেখেন এখানে এই দেখেন দেখছেন আমার এখানে একটু একটু প্রবলেম দিতেছে, দেখছেন অটোমেটিক কিন্তু চলে যাচ্ছে। যাই হোক, এটা এটা আমার একটা প্রবলেম আছে, এটা এটা ফিক্স করার জন্য বলছি, এটা আমার পিসি প্রবলেম, ওটা ওটা কিন্তু আপনাদের আসবে। দেখছেন আমাদের ফেস ভিউ করছি, দেখেন ফেস ভিউ করছি, এটা শো করতেছে, তার মেটা ডাটা এটা শো করতেছে, দেখছেন আপনাদেরকে শো করা দেখেছেন। এই আপনার এই পিক্সেলে আপনার অটোমেটিক কিন্তু এখানে কিন্তু আপনাদের দেখেন অটোমেটিক কিন্তু তারা কিন্তু ডিটেক্ট করে নিবে। দেখেন আমি ফিনিশতে ক্লিক করি, অটোমেটিক তারা কিন্তু এখানে ডাটা কালেক্ট করে নিবে। ডাটা কিন্তু তারা কালেক্ট করে নিবে, এই এই এটা দিয়ে আপনারা এখান থেকে এখানে কতজন ঢুকছে, টাইম বলো সবগুলো শো করবে। তবে এখান থেকে দেখেন, তো এগুলো শো কর, দেখছেন এগুলো সবকিছু চলে আসবে। আপনারা হলো এই পিক্সেলে এই কোডটা দিয়ে মানে এই পিক্সেল নাই আমি যে জাস্ট ক্রিয়েট করছি, আপনারা একটা পিক্সেল দিয়ে আপনারা একটা কোড ক্রিয়েট করবেন। একটা মানে ওয়েবসাইটে বসাবেন, আপনি যদি শপিফাই থাকে শপিফাই আপনি একটা পিক্সেল দিয়ে বসে, আপনি যদি ফেসবুক থাকে ফেসবুকে বসাতে পারেন। সব জায়গায় আলাদা আলাদা পিক্সেল দিয়ে করবে, কারণ একই পিক্সেলে কয়েকটা করে কিন্তু এটা কিন্তু হবে না। ওই জন্য আমাদের কি দরকার, আলাদা আলাদা পিক্সেল করবেন। আমি নাম দিলে আপনি এখানে দিতে পারেন, ভাই দিতে পারেন শপিফাই, এটা দিতে পারেন শফি ভাই, আপনি দিতে পারেন আপনার নাম দিয়ে শফি ভাই দিতে পারেন, ওয়ার্ড দিতে চান জাস্ট আপনার চেনার জন্য। তো আমি দেখা দিলাম, দেখছেন এটা কিন্তু ফিক্স তৈরি আছে ফেস ভিউ, দেখছেন দেখেন দেখেন এই এইচও, দেখছেন দেখেন এইচও, দেখছেন এটা কিন্তু এইচও কিও, তারপর এইচ কিও, তারপর এখানে দেখেন নাম উঠছে, দেখছেন তার মানে কি এটা এটা হলো আপনার আপনার কি অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। এটা যাতে এখানে এক্সটেনশন দিয়ে অ্যাড করছে, কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন, দেখছেন এটা কিন্তু চলে এসছে। তো সো আপনি এটা দিয়ে করতে পারেন। তা আমরা এখানে কিউআর কোডটা এখানে দিই, দাঁড়ান একটু ওয়েট করেন। টেস্ট ইভেন্ট কোড, তারপরে কফি পেস্ট, এটা লাগবে না, এটা আপনাদের লাগবে না। যেটা ইউআরএল লাগবে, যাই হোক এটা আপনাদের দরকার নাই। ব্যাস আপনাদের এটা কিন্তু এটা দিয়ে হয়েছে, আপনাদের পিক্সেল পিক্সেল কিন্তু সেট করা হয়ে গেছে। সো আমি দেখা দিলাম কিভাবে আপনারা পিক্সেল ক্রিয়েট করবেন, আমি সম্পূর্ণভাবে দেখা দিলাম কিভাবে আপনারা পিক্সেলটা ক্রিয়েট করবেন। এটা দিয়ে করতে পারেন, তারপর আপনারা এখান থেকে তো এই দুইটা দিয়ে করতে পারেন। এখানে আপনি অ্যাড করছেন, এটা ব্যাস হয়ে গেছে, এটা আর লাগবে না। আর আপনি যে এই আপনি চাইলে এখান থেকে সেটিং থেকে করতে পারেন, এখানে যেটা আছে থিম ফাইল এডিটর, এটা দিয়ে আপনাদের করতে হবে। থিম ফাইল এডিটর এখান থেকে করতে হবে, আমার একটা প্রবলেম হচ্ছে যেন করতেছি না। আপনাকে যাবেন এই হেডার ডট পিএসপি, এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন আপনি হেডার দেখা যায় এখানে দিবেন, এখানে কয়েকটা দিয়ে দিবেন, দাঁড়ান এখানে কয়েকটা দিয়ে এখানে কয়েকটা দিয়ে দিবেন, কয়েকটা স্পেস দিয়ে এখানে আপনার জাস্ট কোডটা বসে আপডেট দিয়ে দিবেন, ব্যাস এটা হয়ে যাবে। আর এটা না হলে ওটাতে করতে হবে, যে কোনো একটা না একটা দিয়ে আপনি করে নেবেন। তা আপনাদের পিক্সেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তা আমি নেক্সট ভিডিওতে দেখা দিব আপনার পিক্সেল দিয়ে কি আপনারা মানে অ্যাডসান করবেন, কি টিকটকে আপনারা এই পিক্সেল কোড দিয়ে, মানে আমি দেখেন এই নাইম এই পিক্সেল দিয়ে, মানে আপনি তারা মনে করেন যে এই নাইম পিক্সেল কোডটা আমি এই ওয়ার্ডপ্রেসে বসালাম, এই ওয়ার্ডপ্রেসে মনে করেন যে 1000 মানুষ ঢুকছে, ঠিক আছে। এই 1000 মানুষে আপনি মনে করেন আপনি 1000 মানুষে আপনি আবার দেখাতে, আপনি আবার যে কোনো অ্যাকশন করবেন আপনি তাদেরকে আপনি আবার দেখাবেন।
এই জন্য কি করবেন, এই পিক্সেল কোড দিয়ে আপনার টিকটকে আপনি তাদেরকে দেখাতে পারবেন। দেখালে কিন্তু তারা কিন্তু তাদেরকে আপনি সিলেক্ট করছেন, তাদেরকে আপনি কি এই নতুন কোনো যদি কোনো কিছু অফারে কোনো ডিসকাউন্ট পোস্ট করবেন বা অ্যাডসেন্ট করেন তখন তাদের সেটা যাবে। এটা হলো পিক্সেল আঁকা মানে রিটার্গেটিং। একজন মানুষকে আপনি দেখেছেন আজকে একটা ভিডিও দেখে একটা আজকে একটা তাকে অ্যাডস দেখাচ্ছেন, কালকে আপনি তাদেরকে আবার দেখাবেন। মানে এটা হলো মানে কাস্টমারের মাইন্ড নিয়ে নিয়ে খেলা আরকি। তারপরে একজন মানুষকে যখন আপনি ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার, ১০ বার দেখাবেন তখন সেই মানুষটা কিন্তু ওই জিনিসটা কিন্তু মানে সেল করতে বা কিনতে কিন্তু সে কিন্তু আগ্রহী হবে। সো এটার জন্য আমি দেখা দিলাম, পরবর্তী ভিডিওতে দেখা যাবে এই পিক্সেল আপনার এই পিক্সেল দিয়ে আপনারা কিভাবে মানে অ্যাডসান করবেন। তারা এই পিক্সেলের মধ্যে ১,০০০ মানুষ যদি ঢুকে থাকে, তারা যদি ডাটা কালেক্ট করে থাকে, এই পিক্সেল কোড দিয়ে আপনারা কিভাবে অ্যাডসান করবেন আমি আপনাদের মাঝে এটা শেয়ার করব কিভাবে আপনারা করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী পার্ট আপনার সাথে। আসসালামু আলাইকুম।